নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে আমি দেখাবো উড়িষ্যার একটা বিখ্যাত মিষ্টি ছানার কেক বা ছানা পোড়া। এটা বাঙালিরা খেতে ভীষণ ভালোবাসে। বাঙালিরা তো মিষ্টি খুব ভালোই বাসে। তাই চলুন শুরু করা যাক আজকের রেসিপি ছানার কেক। প্রথমে আমি একটা কাঁচের বোল নিয়ে নিলাম। এখানে আমি 400 গ্রাম ছানা কাটিয়ে রেখেছিলাম। ছানাটা দুধ থেকে ছানা কাটিয়ে জল দিয়ে হালকা করে ধুয়ে ছেঁকে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি 100 গ্রাম চিনি দিয়ে দিলাম আর 50 গ্রাম সুজি দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে একটা বেশ ঘন ব্যাটার তৈরি করব। থকথকে টাইপের ব্যাটারটা হবে। আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি। আপনারা দুধের পরিবর্তে ছানা কাটানোর যে জলটা সেটাও অল্প করে এর মধ্যে দিতে পারেন। এবার এটা থকথকে টাইপের একটা ব্যাটার তৈরি করব। আরও একটু দুধ লাগবে, আমি দেব এর মধ্যে। খুব ভালোভাবে মেশাতে হবে যেন ছানার বড় কোনো দানা না থাকে। বেশ মিহিভাবে জিনিসটা তৈরি হবে। বড় বড় দানা থাকলে কেকটা খেতে অতটা ভালো লাগে না। বাস, এটা বেশ থকথকেভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পর ঢাকাটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি। এবার এর মধ্যে আমি কিছুটা এলাচ থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর হাফ চামচ বেকিং পাউডার দেব। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এর মধ্যে বড় এক চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার একটা কেক টিন নিয়ে নিয়েছি। এই কেক টিনের মধ্যে অল্প একটু ঘি দিয়ে পুরোটা ব্রাশ করে নিচ্ছি। ভালোভাবে ব্রাশ করে নিলাম। এবার ছানার ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। ভালোভাবে পুরোটা ছড়িয়ে নিচ্ছি আর বেশ মসৃণ করে ওপরটা ছড়িয়ে দেব। তলাতে যাতে কোনো ফাঁক থেকে না থাকে ওই জন্যে একটুখানি ট্যাপ করে নেব। এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে এটা 5 মিনিট মিডিয়াম ফ্লেমে প্রিহিট হতে দেব। এবার 5 মিনিট বাদে ঢাকাটা খুলে আমি এর মধ্যে কেক টিনটা রেখে দেব। এবার এটা আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 1 ঘন্টা হতে দেব। আপনারা এটা মাইক্রোওয়েভেও করতে পারেন। 180 ডিগ্রিতে দিয়ে দেবেন। এই 1 ঘন্টায় কিন্তু লাগবে হতে। এটা হতে একটু টাইম লাগে। 1 ঘন্টা পর দেখুন ঢাকাটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি। আমার মনে হচ্ছে হয়ে গেছে। সাইডগুলো কিন্তু অনেকটা ছেড়ে গেছে। সাইডগুলো দেখুন। খুব যে বেশি লাল রং হবে তা কিন্তু হয়নি, কিন্তু আমার মনে হচ্ছে হয়ে গেছে। আমি একটা চাকু দিয়ে দেখে নিচ্ছি কাঁচা আছে কি না। না, কাঁচা নেই। দেখুন, কোনো কিছু লাগছে না চাকুর গায়ে। তার মানে ভেতরটা একদম হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। বেশি লাল করতে গেলে আবার ওপরটা লাল হবে কিন্তু ভেতরটাও কেমন একটু শক্ত হয়ে যায়, রাফ হয়ে যায়। কিন্তু এটাতে না ভেতরটা ভীষণ স্মুথ থাকে। তাই এই অবস্থাতেই গ্যাস অফ করে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এরপর একদম পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে
তখন এটা আমি বার করে নেব। দেখুন বার করে নিয়েছি, সাইডগুলো কেমন ছেড়ে গেছে দেখুন। তবুও আমি তলার দিকটা চাকু দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, যদি একটু লেগে থাকে সেটা ছেড়ে যাবে। এবার একটা ডিশ চাপা দিয়ে এটাকে উল্টে আমি আনমোল করে নিচ্ছি। একটু ট্যাপ করে দিলাম, দেখুন কত সুন্দর ছেড়ে গেছে, আর তলার দিকটা হালকা কালারও এসেছে। এটা খেতে কিন্তু যথেষ্ট সুন্দর হয়, খুবই ভালো লাগে। ওপরটা কিন্তু বেশ মুড়মুড়ে টাইপের শক্ত একটা কোটিং হয়ে যায়, আর ভেতরটা ভীষণই সফট থাকে, ভীষণ ভালো লাগে খেতে। আমি চৌকো চৌকো করে পিস করে নিচ্ছি। এবার আমি আপনাদের একটা তুলেও দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে, দেখুন কি সুন্দর হয়েছে। এবার এটা ভেঙে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে, দেখুন। ব্যাস, আমাদের ছানার কেক রেডি। সামনেই রথযাত্রা আসছে, জগন্নাথ দেবকে এটা ভোগ হিসাবে আপনারা অবশ্যই নিবেদন করতে পারেন, ভীষণ ভালো লাগবে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।